ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু বসে নেই। যেভাবে হোক চীনের যে সুযোগ বা সম্ভাবনা ইন্দো প্যাসিফিক অঞ্চলে রয়েছে, সেই সম্ভাবনা এবং সুযোগকে নস্যাৎ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র বা বন্ধু দক্ষিণ কোরিয়া, জাপান, তারা মিটিং করছে কিভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি পরিস্থিতি তৈরি করা যায়, যে পরিস্থিতি হবে অবশ্যই চীন বিমুখী, বা যেখানে চীনের বাস্তবতা থাকবে না, যেখানে চীনের সম্ভাবনা থাকবে না, যে পরিস্থিতি হবে মূলত সবার জন্য সুযোগ। যেহেতু ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলা, তাদের মধ্যে যেই চলমান স্নায়ুযুদ্ধ চলছে, সেটাকে একটু ভিন্ন দিকে বাস্তবতায় নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া, জাপান চেষ্টা করছে কীভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি নতুন মাত্রা যোগ করা যায়। তারা ভাবছে যে এই মাত্রার মধ্যে যারা প্রভাবশালী, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে যারা উন্নত, তাদেরকে কীভাবে সংযুক্ত করা যায়। এর মধ্যে আমরা দেখি যে সৌদি আরবকে এই আসিয়ানের অন্তর্ভুক্ত করার কথাও বিভিন্ন মহলে উঠছে, যে সৌদি আরবকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যোগ করানো যায় কি না, বা আসিয়ানের সাথে সংযুক্ত করানো যায় কি না। অন্যদিকে শ্রীলঙ্কাকেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্ত করা যায় কিনা, এই বিষয়ে কিন্তু ভাবনা চলছে। আপনি দেখুন যে বারবার প্রতিটি ক্ষেত্রে যে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, তারপর জাপান, সবগুলোই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের খুবই মিত্র, খুবই ঘনিষ্ঠ বন্ধু। এদিকে মালয়েশিয়া আসিয়ানের গুরুত্বপূর্ণ দেশ, খুবই ঘনিষ্ঠ বন্ধু। সুতরাং একটি রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে। এদিকে চীনের কূটকৌশল বা স্ট্র্যাটেজি কী হবে, সেটাই কিন্তু ভাবনার বিষয়। আসিয়ানের প্রায় যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, প্রত্যেকটি দেশের সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং চীনের জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যে চীন আসলে এই মুহূর্তে তারা কী ধরনের ডিপ্লোমেসি প্রয়োগ করবে, সেটা কিন্তু এক বিশাল আলোচনার